আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমত ও বরকতে সুস্থ ও নিরাপদে আছেন। আমি কিছু শিক্ষণীয় পাঠ্য, ছোট গল্পে বড় শিক্ষা চ্যানেলের একজন সদস্য হিসেবে আপনাদের সবাইকে জানাই অন্তরের গভীর থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া দোয়া, যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত ও কষ্টে নিপতিত মানুষদের জন্য পাঠ করতেন। জীবনের কোনো এক পর্যায়ে আমরা সবাই হয়তো অসুস্থতা, দুর্বলতা কিংবা মানসিক কষ্টের মধ্য দিয়ে যাই। সেই সময় যদি আপনি খুঁজে পান এমন একটি দোয়া, যা হতে পারে আপনার জন্য প্রশান্তির বাতিঘর, আল্লাহর রহমতের দরজা খুলে দেয়ার চাবিকাঠি, তবে সেটি কেমন হতো? আজ আমরা জানব ঠিক এমনই একটি দোয়া, যা কেবল মুখে উচ্চারণ করলেই নয়, আস্থার সাথে হৃদয়ে ধারণ করলেই বদলে দিতে পারে আপনার ভেতরের অস্থিরতা। চলুন এই পবিত্র ও কল্যাণময় দোয়াটি শিখে নিই। দোয়াটি আরবিতে, আল্লাহুম্মা আইহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আন্তা আশশাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা। বাংলা অনুবাদ, হে আল্লাহ, কষ্ট দূর করে দিন, আপনি মানুষের প্রতিপালক। আরোগ্য দিন, আপনি একমাত্র আরোগ্যদাতা। আপনার দেয়া আরোগ্য ব্যতীত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। হাদিস সূত্রে এই দোয়াটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5743, সহিহ মুসলিম হাদিস নম্বর 2191। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে আরোগ্য কামনা করে পড়তেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলিয়ে এই দোয়াটি পড়েন। দোয়াটির উপকারিতা ও তাৎপর্য: ১. বিশ্বাস ও ভরসার প্রকাশ। এই দোয়াতে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা প্রকাশ পায় যে একমাত্র তিনিই রোগ থেকে আরোগ্য দিতে সক্ষম। ২. ঈমান বৃদ্ধি করে, আল্লাহর একত্ব, রহমত ও কুদরতের উপর বিশ্বাস মজবুত হয়। ৩. রুহানি চিকিৎসা। এটি শুধু মুখের দোয়া নয়, বরং অন্তরের গভীর থেকে আরোগ্যের কামনা। কুরআন ও হাদিসে দোয়াকে অনেক সময় রুহানি চিকিৎসা হিসেবে বর্ণনা করা হয়েছে। ৪. আল্লাহর একটি গুণবাচক নাম আশশাফি, আরোগ্যদাতা, স্মরণ হয়। কখন পড়া উচিত? নিজে অসুস্থ হলে দিনে কয়েকবার একাকী এই দোয়া পড়ুন। পরিবারের কেউ বা অন্য কেউ অসুস্থ হলে তার মাথায় বা শরীরে হাত রেখে, যদি উপযুক্ত হয়, এই দোয়াটি পড়া যেতে পারে। চিকিৎসার পাশাপাশি রুহানি সহায়তা হিসেবেও এমন মূল্যবান ও হৃদয় ছোঁয়া দোয়াগুলো নিয়মিত পেতে আমাদের সঙ্গেই থাকুন।